নমস্কার, আমি পুতুল। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। তো রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো আমি তেলাপিয়া মাছ নিয়েছি। তো মাছটা আমি সব নেব না, আমার যতটা প্রয়োজন হবে ততটা নেব, আর বাকিটা আমি রেখে দেবো। এখন আমি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নেব। এখানে দেখো একটা পেপার পেতে দিয়েছি, তাহলে এই জায়গাটা পরিষ্কার করতে খুব সুবিধা হবে। তো চলো এখন আমি মাছগুলোকে খুব ভালো করে বেছে নেব। মাছগুলোকে দেখো দু সাইডে কানাচির ধার দিয়ে বাদ দিয়ে দিয়েছি, আর পেটটার কাছে একটু কেটে দিয়েছি। তো আমি সব মাছগুলোকে এইভাবে বেছে নিয়েছি। আর এখানে দেখো আমি 4 পিস মাছ আজকে রান্না করব। যেহেতু আমরা 3 জন সদস্য তাই, আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এখন মাছগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে কিছুক্ষণের জন্য মাছটাকে আমি রেস্টে রেখে দেবো। তাহলে দেখবেন নুন হলুদ মাছের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখানে দেখো মশলার জন্য নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, আর আছে বড় চামচের 3 চামচ পরিমাণে সর্ষে। এটাকে আমি মশলার জন্য বেটে নেব। আর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। এক সাইডটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, সেকেন্ড সাইডটা তখন উল্টে দিতে হবে। এইভাবে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে দেখো খুব ভালো করে আমি দু সাইডটা ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নেব। তোমরা চাইলে মাছগুলোকে একটু হালকাও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। এখন তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কালো জিরে। জিরেটা তেলের সাথে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো সরু সরু করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন টমেটোটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমার এই কড়াটায় কিন্তু রান্না করে একদম ভালো লাগছে না, তাই আমি কড়াটা একটু চেঞ্জ করে নেব। এই কড়াটায় আমার রান্না করতে খুব ভালো লাগে। তো টমেটোটা দেখো তেলের সাথে ভাজা ভাজা প্রায় হয়েই গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু 2টো গুঁড়ো মশলা দিলাম, তাই এর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা সর্ষে। সর্ষেটা দিয়ে মশলাটা কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু টমেটোর সাথে লঙ্কা আর হলুদ গুঁড়োটাকে আমি আগে থেকে কষিয়ে নিয়েছি। সর্ষেটা দেখবে অল্প একটু নাড়াচাড়া করার পরে সর্ষের মধ্যে থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেবে। তো মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দেবো না, যেহেতু আমি এটাকে একটা গ্রেভি ভাব বানাবো, তাই জলটা এই পর্যন্তই দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এখন ঢাকনাটা খুলে দেখব। তো দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আবারও 2 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফিরে এলাম 2 মিনিট পরে। তো দেখো রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। আর গ্রেভিটা কিন্তু এরকমই রাখবো, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু শুকনো শুকনো হয়ে যাবে। এখন আমি এটাকে একটা জায়গার মধ্যে
নামিয়ে নিলাম। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।